বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে পশ্চিমবঙ্গের সেই সব যুবক যুবতীদের জন্য যারা এতদিন যুব সাথী প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা পেতেন। এখন রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বদলে গেছে। মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকার আর ক্ষমতায় নেই এবং নতুন করে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করতে চলেছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন, যুব সাথী প্রকল্পের ভবিষ্যৎ কি? অনেক রিপোর্ট অনুযায়ী এই প্রকল্প হয়তো পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে অথবা নতুন নামে চালু হতে পারে, যার সম্ভাব্য নাম যুব শক্তি ভরসা কার্ড। চলুন পুরো বিষয়টা বিস্তারিতভাবে বুঝে নেওয়া যাক। প্রথমেই বলি, যুব শক্তি ভরসা কার্ড প্রকল্পটি নতুন কিছু নয়। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তাদের ইস্তাহারে এই প্রকল্পের কথা ঘোষণা করেছিল। তাদের প্রতিশ্রুতি ছিল রাজ্যের প্রতিটি যোগ্য যুবক যুবতীকে প্রতি মাসে ৩,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে, যা আগের ১,৫০০ টাকার দ্বিগুণ। গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে এবং এই নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে। ফলে খুব শীঘ্রই নতুন মন্ত্রিসভা গঠন হবে। আর রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরকার গঠনের পরেই এই প্রকল্প চালুর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, এই যুব শক্তি ভরসা কার্ড প্রকল্পে আবেদন কিভাবে করবেন এবং কি কি যোগ্যতা লাগবে। প্রথমত, আবেদন প্রক্রিয়া দুইভাবে হতে পারে, অনলাইন এবং অফলাইন। অনলাইন আবেদন করার জন্য একটি অফিসিয়াল পোর্টাল চালু করা হতে পারে, যেখানে আপনি বাড়িতে বসেই মোবাইল বা কম্পিউটার দিয়ে আবেদন করতে পারবেন। আর যারা অনলাইন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তারা নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প বা ব্লক অফিসে গিয়ে অফলাইনে আবেদন করতে পারবেন। এবার যোগ্যতার কথা বলি। যদিও এখনও সরকারিভাবে বিস্তারিত গাইডলাইন প্রকাশ হয়নি, তবে পূর্ববর্তী স্কিম এবং ইস্তাহারের ভিত্তিতে কিছু সম্ভাব্য যোগ্যতা হতে পারে। প্রথমত, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত, বয়সসীমা সাধারণত ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে পারে। তৃতীয়ত, আবেদনকারীকে বেকার বা স্বনিযুক্ত হতে হবে, অর্থাৎ স্থায়ী সরকারি চাকরি থাকলে এই সুবিধা পাওয়া যাবে না। এছাড়া পরিবারের আর্থিক অবস্থা নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হতে পারে। এবার ডকুমেন্টস নিয়ে আলোচনা করি। আবেদন করার সময় আপনাকে কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হতে পারে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, বাসস্থানের প্রমাণ হিসেবে রেশন কার্ড বা ডোমিসাইল সার্টিফিকেট, বয়সের প্রমাণ হিসেবে জন্ম সনদ বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এছাড়া ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক, পাসপোর্ট সাইজ ছবি এবং মোবাইল নম্বর লাগবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ব্যাংক অ্যাকাউন্টটি অবশ্যই এনপিসিআই ডিবিটির সাথে লিঙ্ক করা থাকতে হবে, কারণ সরকার সরাসরি আপনার আধার সিডিং ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবে। এখন অনেকেই প্রশ্ন করছেন, যদি যুব সাথী প্রকল্প বন্ধ হয়ে যায় বা বাতিল হয়ে যায়, তাহলে পুরনো যুব সাথী প্রকল্পের যারা উপভোক্তা ছিলেন তাদের কি হবে? এই বিষয়ে এখনও স্পষ্ট কোনো ঘোষণা আসেনি। তবে সম্ভাবনা রয়েছে যে পুরনো উপভোক্তাদের নতুন প্রকল্পে অন্তর্ভুক্ত করা হতে পারে অথবা তাদের নতুন করে আবেদন করতে হতে পারে। বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে। এখন পর্যন্ত এই সমস্ত তথ্য মূলত নির্বাচনী ইস্তাহার এবং সম্ভাব্য বিশ্লেষণের ওপর ভিত্তি করে বলা হচ্ছে। সরকারিভাবে নোটিফিকেশন প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো তথ্যকে চূড়ান্ত ধরে নেবেন না। তাই আপনাদের অনুরোধ, কোনো ভুয়ো খবর বা গুজবে বিশ্বাস করবেন না। শুধুমাত্র সরকারি ওয়েবসাইট বা বিশ্বস্ত সূত্র থেকে তথ্য সংগ্রহ করুন। সবশেষে বলি, যদি এই যুব শক্তি ভরসা কার্ড প্রকল্প বাস্তবে চালু হয়, তাহলে এটি রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীর জন্য একটি বড় সুযোগ হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের ডিজিটাল সহায়ক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।